আমি শুধু বলি যে সেনকো গোল্ডে আমি একটা কথা এটি প্রসঙ্গে স্মরণ বলে দিই যে সেনকো গোল্ডের তরফ থেকে প্রত্যেকে যারা এখানে পুরস্কার পাচ্ছেন তাদেরকে রূপোর স্মারক দেওয়া হচ্ছে এবং কলম্বিয়া এশিয়ার তরফ থেকে থাকছে ফ্রি হেলথ চেক আপ কুপন যারা পুরস্কার পাচ্ছেন তাদের জন্য, এখানে যারা উপস্থিত আছেন সবার জন্য নয়, এটুকু বলে দিলাম। এবার দ্বিতীয় জন যিনি, তারও সেই একই ঘটনা, নুন আনতে পান্তা ফুরোনো পরিবার, বাবা পুরনো ভাঙা জিনিসপত্র বিক্রি করে সংসার চালান, জানি আমরা এগুলো, এবং মাত্র 20,000 টাকার জন্য মেয়ের 13 বছরের মেয়ে তার বিয়েটা পাকা করে ফেলেন। 20,000 টাকা মানে অনেক অনেক টাকা, কিন্তু মেয়ে বাদশাদে, মেয়ে ছুটে যায় বড় দিদিমণির কাছে, বলে যে আমি করবো না, আমি বিয়ে করব না, আমি পড়তে চাই। পুলিশ আসে, পুলিশও আটকায় এবং মেয়েটার বিয়েটা আটকানো যায়। এই কাহিনী আমাদের এখন কিছুটা জানা, এই মিডিয়ার দৌলতে আমরা একটু একটু করে এই ধরনের ঘটনাগুলো পাই। এর পরের কাহিনীটা কিন্তু সবার জানার নয়। এই মেয়েটির ক্ষেত্রে সেটা আলাদা। এই মেয়েটি এরপরে সেই স্কুলে তো ঢুকলোই, শুধু তাই না, সেই গ্রামের যারা স্কুল ছুট, যারা সব মেয়েরা, তাদেরকে স্কুলে আনতে শুরু করলো এবং ওই গ্রামের মধ্যে কম বয়সে যাতে বিয়ে না দেওয়া সম্ভব হয় তার জন্য একটা মোটের ওপর সবাইকে বোঝানোর কাজ শুরু করলো, আন্দোলন শুরু করলো তার পক্ষে যতটা সম্ভব, এবং গ্রামের বয়স্কদের শিক্ষিত করে তোলার দায়িত্ব নিল। কি বিরাট কাজ, বিরাট একটা কাজ। সে এখন হাই মাদ্রাসায় ক্লাস 6-এর ছাত্রী, দারিদ্র স্বপ্ন পূরণে বাধা হয়নি, গোটা গ্রামকে স্বপ্ন দেখাচ্ছে, এবং তার নাম নাবালিকা, সেই বালিকার নাম বিলকিস খাতুন। শাহজামাল শেখ ভোরবেলায় বেরিয়ে পড়েন পুরনো ভাঙা জিনিস বিক্রি করে পেট চালানোর তাগিদে। 6টি সন্তান, খেতে দেওয়ার সামর্থ্য নেই, বাধ্য হয়ে ছোট মেয়েকে পাঠিয়ে দেন মুলুকে লোকের বাড়ি কাজ করতে। কিন্তু মেয়ে যে চায় পড়াশোনা করতে, অত দরিদ্র শাহজামাল মেয়েকে লেখাপড়া শেখানো স্বপ্নের অতীত। তাই মাত্র 20,000 টাকার বিনিময়ে একদিন নাবালিকা কন্যার শাদি পাকা করে এলেন। কিন্তু বাদ সাধল মেয়েটি। তার পাশে দাঁড়ালেন প্রাথমিক স্কুলের বড় দিদিমণি, এগিয়ে এলেন কাটোয়া থানার পুলিশ। বিয়ে রুখে গেল। দিদিমণি স্বপ্ন দেখান মেয়েটিকে, শুরু হয় লেখাপড়া, শুরু হয় স্বপ্নের পথে পাড়ি। আজ সে হাই মাদ্রাসার ক্লাস 6-এর ছাত্রী। 2টা গসাগু হবে, যদি 2 দ্বারা 72 ভাগ যায় তাহলে গসাগু কত হলো? কিন্তু এখানেই কি শেষ? না, সে একা স্বপ্ন দেখছে না, স্বপ্ন দেখাচ্ছে গোটা গ্রামকে। আজ তার গ্রাম জুড়ে শুধু স্বপ্ন দেখার মহড়া। আজ তার গ্রামে কোনো নাবালিকার আর বিয়ে হয় না। এখন একটিও স্কুল ছুট ছেলে মেয়ে নেই তার গ্রামে। বয়স্করাও লেখাপড়া শিখছেন তারই হাত ধরে। আজ গোটা গ্রাম স্বপ্ন দেখছে শিক্ষার, আর সেই স্বপ্ন দেখাচ্ছে এক নাবালিকা, নাম বিলকিস খাতুন। আমি বিলকিস খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিআইআই ভাইস প্রেসিডেন্ট সুমিত মজুমদার, ডক্টর ত্রিশিত রায় এবং সেনকো গোল্ড লিমিটেডের ডিরেক্টর শ্রীমতী রঞ্জনা সেনকে তাদের মঞ্চে উঠে আসার জন্য। এবং আমি আশা করব যে এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই একবার হাততালি দেবেন, কারণ এটা যে কি কঠিন কাজ করেছেন কেউ যদি ভাবতে পারতাম।
কাজ করেছে। প্লিজ আপনারা একটা গ্রামের মধ্যে সাইকেল চালিয়ে গিয়ে মানে একটা সাইকেল চালানো সেটাও যে কতদূর বড় ব্যাপার আমরা যারা জানতে পারতাম প্রত্যন্ত গ্রামগুলোর এই অবস্থা তারা জানি যে কি বিরাট একটা বিপ্লব ঘটে দিচ্ছে। প্লিজ আমি এক এক করে অনুরোধ করবো তৃষিতা প্লিজ তুমি উত্তরটা পড়বে। বিলকিস আমাদের একটু বলবেন ওইরকম একটা গ্রামের মধ্যে থেকে ওই রকম পরিবেশ বাড়িতে সত্যি তো খুব অভাব বাবাও চান না যে কম বয়সে বিয়ে হোক কিন্তু অতগুলো টাকার দরকার তার মধ্যে পড়তে ইচ্ছে হচ্ছে বিয়ে করব না আরো অনেককে পড়াচ্ছি অনেক এই যে সব বিয়েগুলো বন্ধ করে দিচ্ছি এত বড় একটা ব্যাপার এইটুকু ছোট বয়সে কিভাবে করে তুললি? প্রথম লোক আমার কাজে গিয়েছিলাম দিয়ে আমি বাড়ি আসছি বাবার বাড়ি আমার বাবা মা তাই মুলুক থেকে লোক এসে দিয়ে আমার বাবা মা বিয়ে দিতে চাইছিল তাই আমি বিয়ে করলাম না। আমার গাঙ্গুলিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র আমার দিদিমণিকে বললাম দিয়ে আমি বিয়ে শাদি করবো না আমি এখন পড়াশোনা করব আমি এখন বিয়ে শাদি করবো না তাই বললাম যে দিদিমণিকে বললাম তবে আবার কখনই আমার বাবা মা কথাটা শুনলো দিয়ে আমার বাবা মা তাই জোর করে দিতে চাইছিল আমি তাই করলাম না দিয়ে তখন বললাম যে দিদিমণি আমি এখন বিয়ে শাদি করবো না আমি এখন পড়াশোনা করব আমি এবং পাড়ার মেয়েদেরও পড়াই আবার অর্ধঘর বিকালে সবাইকে ডেকে আনে পড়াই স্কুলে দিয়ে আসি 9টা বাজে স্কুলে সবাইকে দিয়ে আসি আমিও স্কুল যাই স্কুল থেকে বাড়ি আসি আবার বিকালে পড়াই পড়িয়ে আবার তখন 6টা হয় বাড়ি চলে যাই সব আমিও বাড়ি চলে যাই দিয়ে সন্ধ্যের সময় আমাদের টিউশন আছে সন্ধ্যের সময় তো পড়ি আমার বাবা মা সন্ধ্যের সময় 2টো টিউশন দিয়েছে একটা সকালে একটা বিকাল একটা সকালে আর একটা সন্ধ্যে তাই সকালেও যাই বিকালেও যাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি বড় হয়ে কি হতে চাও সেটা বলো তো বড় হয়ে কি হবে? বড় হয়ে আমি পড়াই ম্যাডাম হতে চাই। ম্যাডাম হতে চাও খুব ভালো কি সাবজেক্ট পড়াবে? হ্যাঁ পড়াই বাংলা ইংরাজি সব পড়াবো সব পড়াবে। আচ্ছা কি অসাধারণ চরিত্র তোমার তুমি বোঝো যে তোমার আসলে খুব কম বয়স এবং তা সত্ত্বেও অনেক বড় বড় কাজ করছো এরকম মনে হয়? হ্যাঁ মনে হয় খুব বড় বড় কাজ করছো অসাধারণ চরিত্র বিলকিস খাতুন আমি বলছি থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক ইউ।